काली कालिके परमेश्वरी सर्वानंदकरी देवी नारायणी नमोस्तुते। পশ্চিমবঙ্গের হুগলি জেলার দক্ষিণ প্রান্তে অবস্থিত ছোট্ট শহর ডানকুনি। এই শহরে রয়েছে এক প্রাচীন ও জাগ্রত দেবীস্থান শ্রী শ্রী চামুণ্ডা মাতার কালী মন্দির। প্রায় ৩০০ বছরের পুরনো এই মন্দিরে অধিষ্ঠিত আছেন ডানকুনির আরাধ্যা দেবী মা চামুণ্ডা, যার মূর্তির সঙ্গে কালী মূর্তির অনেকটাই মিল রয়েছে। তাই ভক্তরা এই মন্দিরকে শ্রী শ্রী চামুণ্ডা মাতা কালী মন্দির নামেও ডাকেন। আজকের এই ভিডিওতে আমরা জানাবো এই রহস্যময় ও ঐতিহাসিক মন্দিরের ইতিহাস, দেবী মূর্তির বিশেষত্ব এবং এখানে প্রচলিত অলৌকিক বিশ্বাসের কথা। চলুন তাহলে শুরু করি আজকের আধ্যাত্মিক যাত্রা। নমস্কার, আজ মঙ্গলবার আপনাদের নিয়ে চলে এসেছি ডানকুনির বিখ্যাত চামুণ্ডা মাতা মন্দিরে। এই মন্দির খুবই জনপ্রিয় এই অঞ্চলের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল মন্দির চত্বর, এখানে প্রচুর ভক্ত এসছে, এখানে ভিড় করেছে ভক্তরা। আপনাদের এই মন্দির সম্বন্ধে অনেক কথা বলবো, এই মন্দিরের কর্তৃপক্ষের সম্বন্ধে জানাবো। এই পাশ দিয়ে ট্রেন বেরিয়ে যাচ্ছে। এই মন্দির ঠিক রেল লাইনের জাস্ট পাশেই রয়েছে, সেই জন্য প্রচণ্ড শব্দ হয়। তাও এই মা খুবই জাগ্রত, তাই আপনাদের এই মন্দির দেখাতে নিয়ে এলাম। চলুন মন্দিরের সামনে মূর্তি দর্শন করাই। মায়ের মূর্তি আপনাদের দর্শন করুন আজ মঙ্গলবার এবং ধন্য করুন আপনাদের আজকের দিনটি। দেখুন মায়ের মূর্তিটি, অপূর্ব মূর্তি, অপূর্ব সাজে সজ্জিত। আজ মঙ্গলবার, ঠাকুর মশাইরাও বসে রয়েছেন পুজোর। ভক্তরা প্রচুর আসেন এখানে, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর মূর্তি। এই মূর্তির পাথর যে এসেছিল তার সম্বন্ধে অনেক গল্প রয়েছে। এই মূর্তির আমি শুনেছি এই মন্দির যখন নির্মাণ হয়েছিল, এই শ্বেত পাথর আনতে গেছিলেন ওনারা রাজস্থানে, সেই নিয়েও অনেক কাহিনী রয়েছে। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আপনাদের সব কাহিনী শোনাবো। এখানে পুজোর সামগ্রী রয়েছে। মায়ের মূর্তির পাশে শীতলা দেবীর মূর্তি দেখতেই পাচ্ছেন, নিচে শালগ্রাম শিলা রাখা প্রতিষ্ঠিত ঘট রয়েছে। এখানে সম্ভবত মনসা পুজো হয়, মনসারও থান রয়েছে। সামনে সারদা মায়ের মূর্তি রয়েছে, আর এইদিকে রামকৃষ্ণদেব, অপূর্ব দুটি শ্বেত পাথরের মূর্তি, খুব সুন্দর। এখানে ঠাকুর মশাই বসে রয়েছেন, সুন্দরভাবে মূল গর্ভগৃহ সাজানো, অপূর্ব একটি খিলান করা। ভেতরের সিংহাসনটি কাঠের এবং তার মধ্যে কারুকার্য করা, সোনালি রঙের কারুকার্য, অপূর্ব ছটা মায়ের দূর থেকেই দেখা যাচ্ছে। খুব সহজেই আপনারা এখানে এসে পৌঁছাতে পারেন এবং মায়ের কৃপা লাভ করতে পারেন। সুন্দর মূর্তি। চলুন এই মন্দিরের আরও যে মূর্তি রয়েছে, আরও যে মন্দির রয়েছে, আপনাদের সেগুলোও দর্শন করাই। প্রায় ৮০ বিঘা জমির ওপর বিস্তৃত এই মন্দির চত্বর। একসময় এই মন্দিরের আরও অনেক জমি ছিল, যার একটি অংশের ওপর নির্মিত হয়েছে ডানকুনি রেল স্টেশন এবং রেল লাইন। মন্দিরের সামনে রয়েছে একটি বিস্তৃত নাট মন্দির এবং তার বাম পাশে মূল গর্ভগৃহ।
মা যেখানে, বাবা তো থাকবেনই। বাবা বিশ্বনাথের অপূর্ব শিবলিঙ্গ এখানে প্রতিষ্ঠিত, ওপরে বাবার একটি ছবিও দেওয়া। সুন্দর, খুব সুন্দর শিবলিঙ্গ। বোঝাই যাচ্ছে এখানে শিবরাত্রির দিন প্রচণ্ড ভিড় হয় বাবার মাথায় জল ঢালার জন্য। এই মন্দির ঠিক মায়ের মন্দিরের পাশেই প্রতিষ্ঠিত। এখানে খুব সহজেই বাবার মাথায় জল ও বেলপাতা দিয়ে নিজেদের ভক্তি জ্ঞাপন করতে পারে এই স্থানে। খুব সুন্দর ব্যবস্থা। মন্দির চত্বরের পেছনেই একটি বারের মন্দির রয়েছে বড় ঠাকুরের। চলুন বড় বাবার মন্দিরটিও দর্শন করাই আপনাদের। বাহ, সুন্দর মন্দির। শনিবার প্রচণ্ড ভিড় হয় এখানে। সুন্দর একটি জায়গা, এখানে বারের মন্দিরে প্রতিষ্ঠিত বড় বাবার মন্দির। এখানে মন্দির কর্তৃপক্ষের নাম এবং ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনারা পজ করে দেখে নিতে পারেন যদি আপনাদের প্রয়োজনে লাগে। মন্দির চত্বরটি অপূর্ব। এই মন্দির চামুন্ডা মাতার মন্দির। এই মন্দিরের ঠিক বাইরেই রয়েছে রাধা গোবিন্দের মন্দির। চলুন আপনাদের সেটিও দেখাই। এখানে রাধা গোবিন্দের মন্দিরটি, রাধা কৃষ্ণের মন্দির দেখতেই পাচ্ছেন। এখানে বিভিন্ন রাধা কৃষ্ণ, নিতাই গৌরাঙ্গ, পুরীর একটি মন্দিরের ছবি সব এখানে দেওয়া রয়েছে। এখানে রাধা গোবিন্দের অপূর্ব একটি মূর্তি দেখতেই পাচ্ছেন, সুন্দর মূর্তি। কৃষ্ণ এবং রাধার অপূর্ব সুন্দর মূর্তিটি পদ্ম ফুলের বেদির ওপর তারা অধিষ্ঠান করছেন। পেছনে সুন্দর ময়ূরের পালকের মতন, সম্ভবত এটি লাইট জ্বলে রাত্রে। এখানে একটি রাধাকৃষ্ণের ছবি পোর্ট্রেট করা। এখানে শ্রী চৈতন্যের ছবি দেওয়া রয়েছে, পাশে মহাদেব। মহাদেব সম্পূর্ণ পরিবার নিয়ে। এখানে অন্নপূর্ণা, শ্রী চৈতন্য, এখানে লক্ষ্মী নারায়ণ, পাশে সরস্বতী, এখানে রাধা কৃষ্ণ, এখানে আপনারা ধূপ মোমবাতি জেলে আরতি করতে পারেন। বজরংবলীর একটি ছবি, আর এই কর্নারটি বজরংবলীর জন্য দেওয়া রয়েছে। এখানে বজরংবলীর অপূর্ব একটি মূর্তি। আজ মঙ্গলবার, তাই অনেকেই এসে ধূপ মোমবাতি জ্বালিয়ে গেছে। সুন্দর ব্যবস্থা। এই মন্দিরের ইতিহাস আপনাদের ছোট্ট করে জানাই। প্রখ্যাত তন্ত্রসাধক গঙ্গা প্রসাদ মুখোপাধ্যায় 1730 সালে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তবে সেই সময় এখানে পাকা মন্দির ছিল না। জনশ্রুতি অনুযায়ী দেবীর কাছ থেকে প্রাপ্ত স্বপ্নাদেশ অনুসারে তিনি একটি পর্ণকুটির নির্মাণ করে সেখানে দেবী চামুণ্ডার ভয়ঙ্কর দর্শন মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন।
শ্রী শ্রী চণ্ডীতে বর্ণিত আছে যে চণ্ডমুণ্ডু অসুরদ্বয়ের বধের সময় দেবী যে ভয়ঙ্কর রূপ ধারণ করেছিলেন সেই রূপের বিগ্রহই তান্ত্রিক গঙ্গাপ্রসাদ এখানে প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে এই পর্ণকুঠিরই চণ্ডী মণ্ডপ নামে পরিচিত হয়ে ওঠে স্থানীয়ভাবে। আপনার নাম? আমার নাম শঙ্করী বিশ্বাস। কত দূরে থাকেন এখান থেকে? কাছাকাছি। আচ্ছা, এই মন্দিরে আসেন কি মাঝে মধ্যেই? হ্যাঁ, মাঝে মাঝে আছে। কিরকম এই মন্দিরের সম্বন্ধে কিরকম বুঝতে খুব পারছেন? জাগ্রত মন্দির। খুব জাগ্রত না? আপনি ফল পেয়েছেন? হ্যাঁ, আচ্ছা, মানে এখানে কি ভিড় হয় খুব? ভীষণ। আচ্ছা আজকে মঙ্গলবার বলে একটু কম আছে, শনিবার আসলে আপনি বুঝতে পারবেন কতটা আচ্ছা ভিড়। আচ্ছা আচ্ছা। আর পুজো আশ্রা থাকলে তো আর দেখতে হবে না। তাহলে কত ভিড়। তাহলে এখানে আপনি ফল পেয়েছেন? হ্যাঁ, মানে খুব জাগ্রত মন্দির। খুব জাগ্রত, মানে এখানে অন্যান্য ভক্তদের মানে এসে তারা ফল পাবে বলছেন? হ্যাঁ তাহলে অন্যান্যদের বলুন। হ্যাঁ, বলছি সবাই ভক্তি করে রাখলে মাকে ফল পাওয়া যায়। দেবে, ফলও পাওয়া যাবে। বেশ বেশ বেশ, অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনি এখানেই এখানকারই বাসিন্দা? আমাদের এই এই তো সাবিত্রী বাড়ি এখানে ছিল, আমি ওইদিকে উঠে গেছি। আচ্ছা, তো এই মন্দির কত দিনের? অনেক তখন এমনি আচ্ছা, তো এই মন্দির আপনার চোখের সামনেই তো হয়েছে? হ্যাঁ। কতদিন আগে হয়েছে? আমার বিয়ে হয়েছে 54 বছর, তার আগেকার তার আগেকার এই মা তো খুব জাগ্রত শুনেছি। কি মানে ফল পেয়েছেন এই মাকে ডেকে? হ্যাঁ, ফল না পেলে এত আসছে লোক দাদা। তা আপনি আপনার অভিজ্ঞতা থেকে বলুন, তাহলে লোকে আসবে আরো। ওই তো অনেকের তো মানে পথ খুঁজে পাচ্ছে না, তো সেই মায়ের কাছে আসবে। ভোর মায়ের কাছে ডাকতে হবে, কত লোক এসে পুজো দিয়ে যাচ্ছে, না ফল পেলে হয় দাদা। ঠিকই বলেছেন। হ্যাঁ, এখানে শনিবার মঙ্গলবার আমাবস্যা যা ভিড় হয় এখানে, আমাবস্যা সব ভোগ খাওয়া হয়, সব ভোগ অমাবস্যায় ভোগ হয়। হ্যাঁ, আচ্ছা, অনেক কিছু পুজো হয় এখানে, দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো, এর মা নাম করা মা একদম। তাই না? চামুন্ডা মা কত দূর দূর থেকে আসছে, অনেক দূর দূর থেকে লোকজন আসছে। থেকে আসছে। তো এখানে তো ফল পায়, হ্যাঁ। অনেকেই আসতে পারে। ঠিক আছে দিদি, অনেক ধন্যবাদ। আপনার এটি অনেকের পথ প্রদর্শন করবে অনেককে। এখানে সবাই অঞ্জলি দিচ্ছে মায়ের, বুঝতেই পাচ্ছেন। ভক্তি ভরে মাকে ডাকলে অবশ্যই মা সাড়া দেবেন। সময়ের সাথে সাথে স্থানীয় ভক্তদের উদ্যোগে এই পর্ণকুঠির একসময় টিন শেডে পরিণত হয়, কিন্তু 1916 সালে ভয়ঙ্কর এক ঝড়ে সেই টিন শেডের ঘর এবং দেবী মূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর স্থানীয় ভক্তদের সার্বজনীন উদ্যোগে এখানে নির্মিত হয় বর্তমান পাকা মন্দির। সেই সময় ভয়ঙ্কর চামুন্ডা মূর্তির পরিবর্তে মহামায়ার কালী রূপের অনুকরণ এক শান্ত ও প্রশান্ত দর্শনা মূর্তি পুনঃপ্রতিষ্ঠা করা হয় এই স্থানে। হাওড়া বর্ধমান কর্ড লাইনের একটি গুরুত্বপূর্ণ স্টেশন হলো ডানকুনি। ট্রেনে ডানকুনি স্টেশনে নেমে উত্তর পূর্ব দিকে প্রায় 5 মিনিট হাঁটলেই সহজেই পৌঁছে যাওয়া যায় চামুন্ডাতলায় অবস্থিত শ্রী শ্রী চামুন্ডা মাতার কালী মন্দিরে। শিয়ালদা থেকেও লোকাল ট্রেনে ডানকুনি আসা যায়। এছাড়া সড়ক পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে খুব সহজেই পৌঁছানো যায় এইখানে। এই মন্দিরের কোষাধ্যক্ষ শ্রী দিলীপ ঘোষের সঙ্গে কথা বলছি। নমস্কার দিলীপ বাবু। নমস্কার। আচ্ছা, এই মন্দির তো খুব জাগ্রত, বহু দূর থেকে লোকজন আসে। তা আছে। তো এই মন্দির সম্বন্ধে একটু বলুন, এই মন্দির কবে প্রতিষ্ঠিত হয়েছে, এই মন্দিরে কিছু অলৌকিক ঘটনা, তাহলে অনেক লোক রিলেট করতে পারবে এবং এখানে ছুটে আসবে মাকে দর্শন করার জন্য। আমার এটা মনে হয় যখন এটা আনুমানিক 500 বছরের পুরনো মন্দির, আচ্ছা তখন এখানে ডাকাত থাকতো। আচ্ছা এটা অ্যাকচুয়ালি ডাকাতে কালী নামে পরিচিত ছিল। আচ্ছা, কিন্তু তখন ডাকাতের রাজত্ব ছিল, তারপরে রেল লাইন তখন ছিল না, তখন পুরোটা এখানেতে মনোহরপুর এলাকা নিয়ে মায়ের মন্দির ছিল।
এবং আচ্ছা। জমিদাররা এখানে তখন ওরা দেখাশোনা করতো। আচ্ছা, ডাকাতরা পুজো করতো, মানে তখন গ্রাম ছিল। গ্রাম ছিল একদম। তা ডাকাতরা পুজো করতো, রাত্রে পুজো করে ডাকাতি করতে যেত, তখন আচ্ছা। লন পায়ে ওরা ডাকাতি করতে যেত। আচ্ছা, শুধু ধরুন চণ্ডীতলা, জনাই, তারপরে আপনার কালীপুর, এদিকে বেগমপুর, সব জায়গায় ডাকাতি করতো আচ্ছা, এবং এই মায়ের পুজো করতো। আচ্ছা, তা মা পুজো করার ডাকাতি যখন লোপ পেয়ে গেল, ডাকাতরা চলে গেল, নেই আর, আস্তে আস্তে জনবসতি গড়ে উঠলো। জনবসতি গড়ে উঠলো, হ্যাঁ, তখন মা অবহেলিতভাবে এটা পড়েছিল। আচ্ছা, তখন আমাদের এখানেতে মনোহরপুর পল্লী মঙ্গল সমিতি একটা গঠিত হয় আচ্ছা, এবং 1950 সালে। আচ্ছা, তখন থেকে মায়ের দেখাশোনার দায়িত্ব মনোহরপুর পল্লী মঙ্গল সমিতি, মানে 1950 সাল থেকে এই মন্দিরের নবরূপ আস্তে আস্তে আমরা পাওয়া। দেখলাম। আচ্ছা, আচ্ছা, এবং তখন থেকে মাকে আমরা দেখাশোনা করতে শুরু করলেন। আচ্ছা, তবুও কিন্তু আমার বয়স কিন্তু 1950 না, না, না। নয়, তবুও বলি কেন আমি এগুলো আমাদের যা পুরোপুরি শুনেছেন আপনি, শোনা কথা, তাই তো? শোনা কথা। অবশ্যই। 500 বছর পুরনো। আচ্ছা, আরেক, আনুমানিক। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এবং এখানে আমাদের মায়ের মন্দিরেতে বলি হয় এবং বাৎসরিক পুজো হয়, বৈশাখ মাসে। মানে এখনো বলি প্রথা রয়েছে এখানে? বলি প্রথা আছে। মানে মোটামুটি কত বলি হয় এখানে? এখানে প্রায় ধরুন বার্ষিক পুজো প্রায় 70-80টা বলি হয়, আচ্ছা, মানে ওই বৈশাখ মাসে? বৈশাখ মাসে হয়। আচ্ছা। তার এখন যখন তখন বলি হতো বলে আমরা ওটাকে 4টে ভাগে ভাগ করে দিয়েছি। আচ্ছা, বৈশাখ মাস, তারপরে শ্রাবণ মাস, কালী পুজো রাত্রিরে, এবং ফাল্গুন মাস। আচ্ছা, এবার যখন ফাল্গুন মাসেতে বলি হবে আমরা ঠিক করেছি, কবে হবে না হবে ডেট দিয়ে দিয়েছি, কিন্তু এখানে বলি প্রথা আমরা মাঝখানে বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু মা কিছু অলৌকিক ঘটনা দেখিয়ে দিয়েছে। আচ্ছা, এটা চাই, হ্যাঁ। চামুন্ডা চামুন্ডা তো উগ্র রূপ মায়ের। উগ্র রূপ। এটা হচ্ছে আপনার কামাখ্যা দেবীর হুম, যে পুজো হয়, হুম, সেই কামাখ্যা দেবীর একটা রূপ কিন্তু চামুন্ডা রূপ, হ্যাঁ। চন্দ্রমুণ্ড বিলাসিনী হুম, চামুন্ডা। হুম, তার ওর রক্ত এবং ওর জীব হচ্ছে ভয়ঙ্কর দেবীর মূর্তি। হুম। তখন মূর্তি যখন ওদের ভয়ঙ্কর ছিল, তখন ওকে বলি তো দিতেই হবে, তার তো স্বপ্নাদেশ ছিল হ্যাঁ, যে আমার শান্ত মূর্তি তৈরি করবি, হ্যাঁ, এবং সেখানেতে প্রচুর মানুষজন আসবে, ভক্তজন আসবে, তারা ভয় পাবে না। আপনারা দেখে থাকবেন, ইউটিউবেতেও লক্ষ্য করবেন, হ্যাঁ, চামুন্ডার রূপটা যখন দেখবেন বিকট দেখতে, হ্যাঁ, বড় জীব, হ্যাঁ, বড় সে এবং সহ্য করা যায় না সাধারণ সহ্য করা মানুষের। যায় না, ভয় পাবে সবাই। চোখগুলো আগুনের মতো তাই তো। জ্বলে উঠছে, কিন্তু এখানে মূর্তি হচ্ছে জিব্বার করা, স্নিগ্ধ মূর্তি, অনেক স্নিগ্ধ মূর্তি। 4টে হাত আছে, হুম, এবং তার সঙ্গে মা একটা এর বসা পদ্মের উপর দাঁড়িয়ে আছেন, এবং ডান হাতে বাঁ হাতে আছে খড়গ, এবং নিচে হাতে আছে আপনার মুন্ড, কাটা মুন্ড। ডান হাতটা উপর দিকে আচ্ছা, দেখবেন আপনি লক্ষ্য দণ্ড আছে। আচ্ছা, ওই যে আপনার মূর্তি হ্যাঁ, সামনে হ্যাঁ, হ্যাঁ, আরো দেখিয়ে দিন, হ্যাঁ, এই যে হ্যাঁ, দণ্ড রয়েছে, হ্যাঁ, আছে, হ্যাঁ। এবং তারপর হচ্ছে আপনার আশীর্বাদ মূর্তিটা হাতে একটা আছে। আচ্ছা, তাই এই হলো মায়ের 4টে হাত। মা এখানে জিব্বার করা আছে ঠিক কথা, কিন্তু শিব নেই। শিব নেই, শিব নেই। শিব এখানে নেই মায়ের না। কাছে। তা আমাদের এখানেতে যে মা কিন্তু খুব শান্ত মূর্তিতে আছেন, এবং মাকে যা চাওয়া যায় মা সেটাই দেয়। তো এইখানে আপনাদের মন্দির খোলে কটায় সকালবেলা? সকালবেলা আমাদের খোলে 6টায়, তার মায়ের পুজো নেওয়া শুরু হয় 7:30 থেকে, আচ্ছা, এবং বেলা 1টা পর্যন্ত। আর আপনার শীতকাল বলে ওটা একটা মন্দির থাকছে, আর বিকাল দিকে 4টে থেকে 4:30 থেকে মন্দির খোলে হুম। রাত্রি 8টা পর্যন্ত। আর সন্ধ্যেতে ওটা আরতি গরমটা কটা হয়? বললে 8:30টায় করে দেবো ওটা, আচ্ছা, আর 7:30টায় মায়ের আরতি হয় সন্ধ্যায়। এখানকার মূল উৎসব তো বৈশাখ মাসে। বৈশাখ মাসে হয়তো আমার শীতলা পুজো আছে, শিবরাত্রি আছে, ও এছাড়াও এগুলো হয়? হরিনাম হয় আমাদের এখানে, 16 প্রহর হরিনাম হচ্ছে, আচ্ছা, দুর্গা পুজো হয়, জগদ্ধাত্রী পুজো হয়, আচ্ছা। সমস্ত পুজোগুলি আছে আমাদের। কল্পতরু উৎসব হয়। কিছু কিছু অলৌকিক ঘটনা বলুন না মায়ের, যেগুলো। যেমন একবার হচ্ছিল রেল, তখন এখানেতে বিরাটভাবে রেলটা নিয়ে নেওয়ার জন্য খুব ধান্দা করেছিল, আচ্ছা, এবং রেল ওই জায়গাটায় মাকে উচ্ছেদ করার জন্য করেছিল। তারপরই মায়ের একটা অ্যাক্সিডেন্ট হলো, ও, যে আপনার 6 ডাউন, হুম। মানে আপনার অমৃতসর, অর্থাৎ আপনার এক্সপ্রেস লাইনচ্যুত হলো,
কিন্তু কোনো লোক মরেনি। মানে কোনো হতাহতের খবর নেই? হতাহত হয়নি। আচ্ছা তা ওটা হচ্ছে 1942 সালে। আচ্ছা, সেই সময় কেউ মরেনি, কিন্তু তারপর তো রেলের তরঙ্গ নড়ে গেল। রেল বললো না, তারপর দেখবেন আপনি এখন লক্ষ্য করে দেখবেন রেল দিয়ে থেকেই পুরো গার্ড করে দিয়েছে। হ্যাঁ, গার্ড করে দিয়েছে, মায়ের জায়গা করে দিয়েছে, মায়ের পার্কিং করে দিয়েছে, মায়ের মন্দির আসার জন্য রাস্তা বন্ধ রেল ছেড়ে করে দিয়েছে। হ্যাঁ, এবং একটা চুক্তি করে দিয়েছে, কোনোদিন রেল যতই এদিকে বাড়ুক এই জায়গাটা নেবে না, কোনো অকুপাই করবে না। বাহ, একদম মায়ের এখন আছে একদম। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে যদি কেউ কিছু দান করতে চায় বা আসতে চায়, আপনাদের ফোন নাম্বারটা একটু দিন না, বলুন না। ওই তো আমার নাম্বারটা আছে, আপনার ফোন নাম্বারটা একটু বলুন। 9883568290। আপনারা শুনতেই পেলেন, দাদাকে ফোন করে আপনারা যোগাযোগ করে নেবেন। ইতিহাস, ভক্তি ও অলৌকিক বিশ্বাসে ঘেরা ডানকুনির এই জাগ্রত চামুণ্ডা মাতার মন্দির সত্যি এক বিশেষ তীর্থস্থান। আপনি যদি কখনো ডানকুনি আসেন, অবশ্যই একবার মা চামুণ্ডার দর্শন করে তার আশীর্বাদ নিয়ে যাবেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রহস্যময় ও ঐতিহাসিক তীর্থস্থান নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেল। ধন্যবাদ।